আসুন আমরা পবিত্র আত্মাকে ধন্যবাদ দেই। পবিত্র আত্মা, তুমি আমাদেরকে বাক্য খাওয়াও, বাক্য শিখাও, বাক্যের বাধ্য করো। এই যে একটু আগে তোমাকে বললাম, তুমি আমাদের মন অন্তরকে সুরক্ষিত করে রাখো, তুমি আমাদের মন অন্তরকে নিয়ন্ত্রণ করো। তুমি গৌরবান্বিত হও। বন্ধু যিশু তোমার নামে চাই, আমেন। প্রিয় আমেন। ভাই বোন, আমেন। আমেন। আমি আমেন। অনেক অনেক ধন্যবাদ দেই পিতা ঈশ্বরকে। আমি একটু বুঝতে পারি পাটন দ্বীপে যোহনকে যে বলেছিল লেখো, পবিত্র আত্মা আমাকে দিয়ে লেখান, আমি একটু বুঝতে পারি। গতকালকে কাজ থেকে এসে খালি গা, মোজাটা খুলিনি, চট করে যে ভাবনাটি এসছে, হাতে কলম নিলাম, বিছনায় বসা, আমি খালি গা, বিছনায় বসা, কলমটি নিলাম, লেখা শুরু করলাম। মনে যে চিন্তাটি এসছে, ফ্লোরে বসো, বসলাম, লেখা শুরু করলাম। আর পবিত্র আত্মা যে লেখাটি লিখিয়েছেন ওটাই প্রকাশ করছি। কারণ এক সপ্তাহ ধরে আমার ইচ্ছা ছিল অন্য একটা বিষয় নিয়ে প্রচার করব, কিন্তু গতকাল রাত্রে লেখার শেষে বললাম, ও বাবা, তোমার ছেলে মেয়েদেরকে কি তুমি এটাই শোনাতে চাও? এর মধ্যে থেকে তাদেরকে শিক্ষা দিতে চাও? ঠিক আছে, আমি এই বিষয়টি বলবো। আজকে বড়দিন সম্পর্কে একটু কথা বলি, খুব সতর্কতার সহিত শুনুন। আমি নিশ্চিতভাবে জানি পবিত্র আত্মা আপনাকে আশীর্বাদ করতে যাচ্ছেন। আসুন যিশায় পুস্তক 6 অধ্যায়, যিশায় পুস্তক 9 অধ্যায় 6 পদ পড়ব কমন ল্যাঙ্গুয়েজ থেকে। কারণ একটি ছেলে আমাদের জন্য জন্মগ্রহণ করবেন, একটি পুত্র আমাদের দেওয়া হবে, শাসন করার ভার তার কাঁধের উপর থাকবে। তার নাম হবে আশ্চর্য, পরামর্শদাতা, শক্তিশালী ঈশ্বর, চিরস্থায়ী পিতা, শান্তিরাজ। শক্তিশালী ঈশ্বর, এর উপরে ভাবনাটি প্রকাশ করব। শক্তিশালী ঈশ্বর, আমরা জানি যীশু খ্রিস্টের কথা লেখা রয়েছে। অনুরোধ করব, যে যেখান থেকে শুনছেন, প্রিয় বন্ধু, পবিত্র আত্মার এই শিক্ষার মধ্যে থেকে আপনি অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাবেন এবং খ্রিস্ট যিশুকে ঈশ্বর হিসাবে মানতে, বিশ্বাস করতে আপনার আর অন্তরে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। প্রিয় বন্ধু, যীশু খ্রিস্ট কোনো ধর্মের নাম না। যীশু খ্রিস্ট হচ্ছে সত্যের নাম। যীশু খ্রিস্ট হচ্ছে জীবনের নাম। যীশু খ্রিস্ট হচ্ছে আলোর নাম। যীশু খ্রিস্ট হচ্ছে কেবল মাত্র সৃষ্টিকর্তার নাম। যীশু খ্রিস্ট কোন ব্যক্তি বা কোন গোষ্ঠী বা কোন সম্প্রদায় নয়। তিনি সবার সৃষ্টিকর্তা, সবার মুক্তিদাতা এবং সমগ্র মানব জাতির ঈশ্বর। একজন খ্রিস্ট অনুসারে এটি আমার মস্তিষ্কের ভাবনা না, এই কথা স্বয়ং ঈশ্বর নিজে বলেছেন যে যীশু খ্রিস্ট এই সমস্ত মানুষের ঈশ্বর, সমস্ত মানুষের প্রভু, কেবলমাত্র খ্রিস্টানদের নয়, খ্রিস্ট অনুসারীদের নয়। এর প্রমাণ স্পষ্ট। ঈশ্বর তার বাক্যে তিনি বলেছেন, আমরা জানি যখন 3 অধ্যায় 16 পদে কি লেখা রয়েছে, ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন, তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। অতএব যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন, ঈশ্বর তাকে পাঠিয়েছিলেন। কি জন্য পাঠিয়েছিলেন? যীশু খ্রিস্টের আসার আগেও ধর্ম ছিল, ওই ধর্মের বন্ধিত্ব থেকে যেন মুক্তি পায়, যেন পাপের বন্ধিত্ব থেকে যেন মুক্তি পায়। এটি হচ্ছে বড়দিনের বার্তা। এই জন্য সমগ্র মানুষের জন্য যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন। বড়দিন কেবলমাত্র খ্রিস্ট অনুসারীদের জন্য নয়, অথবা খ্রিস্টের জন্মদিন, অথবা খ্রিস্টের প্রথম আগমন,
এটি কেবলমাত্র খ্রিস্ট বা খ্রিস্টানদের জন্য নয়, সমগ্র মানব জাতির। আচ্ছা, যদি কেউ একথা বিশ্বাস নাও করে, নাও মানে, তাতে কিছু আসে যায় না, কারণ বিশ্বাস অবিশ্বাস এটি তার একান্ত বিষয়। কিন্তু কেউ যদি বিশ্বাস নাও করে, যীশু খ্রিস্ট সমগ্র মানুষের জন্য ধর্মের বন্ধিত্ব, পাপের বন্ধিত্ব থেকে মুক্তি দিতে এসেছেন, যদি কেউ বিশ্বাস নাও করে, তাতে ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের বাক্যের কোনো পরিবর্তন হবে না। তার প্রমাণ এই প্রথম তিমোথী 2:4 স্পষ্ট ঈশ্বর বলছেন, তিনি চান, তার মানে ঈশ্বর, যেন সবাই পাপ থেকে উদ্ধার পায় এবং খ্রিস্টের বিষয় সত্যকে গভীরভাবে বুঝতে পারে। তার মানে স্পষ্ট এখানে, যেন সবাই পাপ থেকে উদ্ধার পায় এবং খ্রিস্ট যিশুকে আরো গভীরভাবে জানতে পারে। অতএব খ্রিস্ট যিশু এসেছিলেন যেন প্রত্যেকটি মানুষ নরকের হাত থেকে রক্ষা পান, প্রত্যেকটি মানুষ যেন স্বর্গবাসী হন, অনন্তকাল ধরে শান্তির রাজ্যে, ঈশ্বরের রাজ্যে, ঈশ্বরের সঙ্গে জীবন যাপন করে। যার জন্য যীশু খ্রিস্ট কিন্তু খ্রিস্টানদের ঈশ্বর নয়, সমগ্র মানব জাতির ঈশ্বর। যীশু খ্রিস্ট কোন ধর্মীয় নেতা না, তিনি কোন ধর্ম প্রবর্তক নয়, সে তো সমস্ত মানুষের জীবন। তাকে কোন ধর্মীয় নেতার সঙ্গে তুলনা করবেন? আমাদের বুদ্ধি বিবেচনার সংকীর্ণতার জন্য যীশু খ্রিস্টকে অন্যের সঙ্গে তুলনা করে বড় করে দেখাবার কখনো কখনো আমরা চেষ্টা করি যে আমাদের যীশু খ্রিস্ট অনেক বড়, অনেক বৃহৎ। প্রিয় বন্ধু, আমার সঙ্গে একটু সুস্থির এবং শান্তভাবে চিন্তা করুন। বিশাল আকাশ, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, বিস্তীর্ণ জলরাশি, সমুদ্র এবং পৃথিবীর অগণিত সৃষ্টি, সেই সৃষ্টিকর্তা প্রভু যিশুকে কোন ধর্মগুরু, কোন মহামানব, কোন দেবতার সঙ্গে তুলনা করবেন আর কার পাশেই বা বসাবেন? কারণ সৃষ্টিকর্তা যিনি অনন্ত অসীম, তাকে কারো সঙ্গে তুলনা করা যায় না, আর তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। অনেক খ্রিস্টীয় ভাই বোন রয়েছেন, প্রভু যিশুকে মানুষ ভেবে এই বড়দিনে ছোট্ট যিশু এভাবে অভিবাদন করেন এবং জন্মদিন পালন করেন, কেক কেটে আনন্দ করেন, উল্লাস করেন। তাদের উদ্দেশ্য কিন্তু ভালো, খারাপ উদ্দেশ্যে করে না। কিন্তু একটু ভাবুন প্রিয় বন্ধু, আপনি যদি যীশু খ্রিস্টকে ঈশ্বর হিসাবে বিশ্বাস করেন, তাহলে এই বড়দিনে তার প্রতি ভক্তি, ভালোবাসা কেমন প্রকাশ পাবে মানুষ হিসাবে বিশ্বাস না করে? যদি ঈশ্বর হিসাবে বিশ্বাস করেন, তাহলে এই বড়দিনে তার প্রতি ভক্তি, ভালোবাসা, আনুগত্য, আনন্দ, পবিত্রতা কতটা প্রকাশ পাবে। যার জন্য বড়দিনে এমনটি হওয়া উচিত, আমরা ঈশ্বরের প্রথম আগমনকে উদযাপন করেছি, পরিত্রাণের সুখবরে আমরা আনন্দিত হয়েছি, পরিত্রাণের সুখবরে সমস্ত জাতি, সমস্ত মানুষ আনন্দিত হবে, স্বয়ং ঈশ্বর পৃথিবীতে প্রকাশিত হয়েছেন, এই তো ভেবে আর বড়দিন এমনটাই হওয়া উচিত। ও আপনি বলবেন, যীশু খ্রিস্ট তো মানুষ ছিলেন। হ্যাঁ বন্ধু, শুনুন তবে, যীশু খ্রিস্ট মানুষ ছিলেন। যীশু খ্রিস্ট যিনি ঈশ্বর, মানুষের মধ্যে মানুষ হিসাবে প্রকাশিত হয়েছেন। আর এটি আমরা বুঝতে পারি স্পষ্ট, যদি আপনি বুঝতে চেষ্টা করেন, তিনি কোনো সাধারণ মানুষের মতন বা অসাধারণ মানুষের মতন পাপে জীবন যাপন করেন নাই, এবং তার কাজগুলো দেখে আমরা স্পষ্ট বুঝতে পারি তিনি এই স্বয়ং
ঈশ্বর, যার জন্য প্রভু যীশু নিজে এটি বলেছেন যোহন 10:38 আমাকে বিশ্বাস না করলেও আমার কাজগুলো অন্তত বিশ্বাস করুন, তাতে আপনারা বুঝতে পারবেন যে পিতা আমার মধ্যে আছেন এবং আমিও পিতার মধ্যে আছি। তো যার জন্য প্রিয় বন্ধু, যীশু খ্রিস্ট যে ঈশ্বর, যদি তার কাজগুলো, যদি তার স্বভাব দেখতে পাই, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারি। এখন আপনি প্রশ্ন করবেন, তবে শুনুন, আপনি যীশুকে বিশ্বাস না করলেও আমি আপনাকে প্রশ্ন করতে চাই, এত কথার পরেও যীশুকে বিশ্বাস করবেন না, না তিনি মানুষ ছিলেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি আপনাকে প্রশ্ন করি, আপনি তো ঈশ্বর বিশ্বাস করেন, যীশুকে ঈশ্বর বিশ্বাস না করলেও, তাহলে আপনি তো একথাও বিশ্বাস করেন আপনার ঈশ্বর যে কোনো রূপ ধরে যে কোনো সময় মানুষের কাছে প্রকাশিত হতে পারেন। তাহলে স্বয়ং যীশু খ্রিস্ট তিনি কেন ঈশ্বর, তিনি কেন মানুষ হিসাবে মানুষের মধ্যে আত্মপ্রকাশ করবেন না? আপনার সৃষ্টিকর্তা যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে আপনার কাছে প্রকাশিত হতে পারে, তার সেই শক্তি ক্ষমতা রয়েছে। তাহলে যীশু খ্রিস্ট ঈশ্বর, তিনি মানুষকে উদ্ধার করার জন্য, পাপের বন্ধিত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য, অনন্ত জীবন পাওয়ার জন্য নিজেই মানুষের মধ্যে মানুষ হিসাবে স্বর্গ থেকে আত্মপ্রকাশ করেছেন। অতএব তিনি 100% পবিত্র মানুষ এবং 100% পবিত্র ঈশ্বর ছিলেন। বন্ধু, এমন যদি হতো কুমারীর গর্ভে তিনি জন্মগ্রহণ করেছেন, যীশু যদি এমন ভাবে জন্মগ্রহণ করত যে সঙ্গে সঙ্গে সে 6 ফুট অথবা 6.5 ফুট একটি মানুষ হয়ে গেছে, ছোট্ট মানুষ না হয়ে, তাহলে কি হতো? তাহলে পৃথিবীর সমস্ত মানুষ মিরাকেল ম্যান হিসাবে যিশুকে বিশ্বাস করত। কিন্তু ঈশ্বর কখনো চায় না চাপ দিয়ে কাউকে বিশ্বাস করতে। ঈশ্বর দেয় চেতনা, দেয় বোধ শক্তি, দেয় অনুপ্রেরণা, যেন বুঝতে পারে যে যীশু খ্রিস্ট ঈশ্বর। তা না হলে ঈশ্বর তার ক্ষমতা দ্বারা সমস্ত মানুষকে বুঝাতে পারে, কিন্তু তিনি মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন, যেন তার বোধ, বুদ্ধি, বিবেচনা, সমর্পণ দ্বারা, প্রজ্ঞার দ্বারা তিনি বুঝতে পারেন যে সত্যি যীশু খ্রিস্ট ঈশ্বর ছিলেন। আমি আরো স্পষ্ট করি, আপনার ঈশ্বর তো পবিত্র, তাই না? যীশু খ্রিস্টও পবিত্র। আপনার ঈশ্বর তো সত্য, তাই না? যিশুকে আপনি বিশ্বাস না করলেও যিশু নিজে বলছে, আই অ্যাম দ্য ট্রুথ, কোনো অল্টারনেটিভ নাই, যিশুই সত্য। আপনার ঈশ্বর তো সর্বশক্তিমান, জীবনদাতা, যিশুই জীবনদাতা এবং তিনিই সর্বশক্তিমান। কার্যে সত্য সেটি বলেছেন। আপনি বলবেন, আমার ঈশ্বর অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত যেই ছিলেন সেই আছেন। প্রভু যীশু নিজে ক্লেম করেছেন, আমি এই আলফা ওমেগা, আমি এই প্রথম, আমি এই শেষ, আমি অনন্তকাল ধরে আসি। তাহলে কেন ভাবছেন যীশু খ্রিস্ট প্রভু ত্রাণকর্তা শুধু খ্রিস্টানদের? যীশু খ্রিস্ট তো সর্বমানুষের ঈশ্বর, সমস্ত মানুষের প্রভু। প্রিয় বন্ধু, ঈশ্বর মাত্র একজন, সৃষ্টিকর্তা মাত্র একজন, জীবন দেন একজন, সত্য, পবিত্র, সর্বশক্তিমান ঈশ্বর একজন, আর তিনি হলেন যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট ছাড়া আর কোন সত্য ঈশ্বর নেই, তিনি একমাত্র ঈশ্বর। তাহলে আমাকে আবার প্রশ্ন করবেন, ঈশ্বর কিভাবে মরল? তখন কে ঈশ্বর ছিল? শুনুন বন্ধু, স্থির ভাবে শুনুন, আসলে ঈশ্বর কখনো মারা যায় না। তাহলে প্রশ্ন করবেন, বাইবেল কি মিথ্যা বলছে যীশু মারা গিয়েছিলেন? মোটে না, মানুষ হিসাবে তার দেহ মারা গিয়েছিল। আমার সঙ্গে চলুন গলগথায়, যখন তার পাশে দস্যুটি ছিল, তাকে কি বলেছিল? অদ্বৈ তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে। তার দেহকে কবর দেওয়া হয়েছিল, কিন্তু আত্মা সেই পরম দেশেই ছিল। অতএব ঈশ্বর আত্মা, তিনি
কখনো মারা যান না। আরে স্পষ্ট করি আপনাকে, আমার মনে হয় বুঝতে আপনার একটু অসুবিধা থাকবে না। আপনি তো মারা যাবেন, তাই না? আসলে আপনি মারা যাবেন না, আপনার দেহ মারা যাবে, আপনার আত্মা কখনো মারা যাবে না। হয় অনন্তকাল নরক, নয় অনন্তকাল স্বর্গে থাকবে। অতএব ঈশ্বর আত্মা, তিনি কখনো মারা যান না। আপনি মানুষ, আপনার দেহ মারা যাবে, আপনার আত্মা কখনো মারা যাবে না। একইভাবে খ্রিস্ট দেহে মরেছিলেন আমাদের পাপ স্বভাবের সমস্ত যাতনা সহ্য করে, কিন্তু আত্মায় ঈশ্বর অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত যেই ছিলেন, সেই আছেন, সেই থাকবেন। ও প্রেজ গড, থ্যাংক ইউ বাবা। যার জন্য নির্দ্বিধায় আমরা স্বীকার করতে পারি, বিশ্বাস করতে পারি, যিশু এই সর্বশক্তিমান, সমস্ত জাতির ঈশ্বর। প্রিয় বন্ধু, কোন বিষয় যদি অভিজ্ঞতা না থাকে, তাহলে প্রশ্নের পর প্রশ্ন, ভাবনার পর ভাবনা, এটা থাকাই স্বাভাবিক। যেমন একটি উদাহরণ দেই, চিনি আর যদি লবণ পাশাপাশি রাখা হয়, যতক্ষণ পর্যন্ত স্বাদ না নেবেন, ততক্ষণ পর্যন্ত এটি বিচার এবং বিবেচনা করা যাবে না আসলে কোনটি চিনি আর কোনটি লবণ। একইভাবে গীত সংহিতা 34 অধ্যায় 8 পদে কমন ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে, স্বাদ নিয়ে দেখো সদা প্রভু মঙ্গলময়, ধন্য সেই যে তার শরণাপন্ন হয়। যীশু খ্রিস্ট যে ঈশ্বর, তিনি যে পৃথিবীতে এসেছিলেন সমস্ত মানুষের মুক্তির জন্য, বন্ধি দশা থেকে মুক্ত করার জন্য, স্বাধীন করার জন্য, স্বর্গীয় জীবন দেওয়ার জন্য, এটি আপনি কখনো বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত যিশুকে বিশ্বাসের মধ্য দিয়ে আপনার জীবন না দেবেন। যখনই আপনি বিশ্বাস করবেন, তখনই আপনি পরিত্রাণের অভিজ্ঞতা লাভ করবেন, তখনই আপনি বুঝতে পারবেন যিশুর প্রেম কি, তখনই আপনি বুঝতে পারবেন তিনি ঈশ্বর মানুষকে ভালোবেসে স্বর্গের সিংহাসন ছেড়ে তিনি পৃথিবীতে এসেছিলেন, সেই হলো যীশু খ্রিস্ট। অতএব প্রিয় বন্ধু, আমি আপনাকে নিশ্চয়তার সঙ্গে বলছি, আপনি যখন যিশুকে বিশ্বাস করবেন, যীশু খ্রিস্টই আপনার কাছে প্রকাশ করবেন তিনি কে। যীশু খ্রিস্টই আপনার কাছে প্রকাশ করবেন তিনি কেন এসেছিলেন। যীশু খ্রিস্টই প্রকাশ করবে আপনাকে তিনি কতটা ভালোবাসেন। অর্থাৎ যীশু খ্রিস্ট যখন আপনার কাছে প্রকাশিত হবে, তখন আপনাকে আর দুইবার ভাবতে হবে না, প্রশ্ন আসবে না আপনার মনে, যিশু আসলেই কে। আমরা তো মানুষ সাধারণ, তাই না? সবসময় যুক্তি, বুদ্ধি, বিবেচনা, তর্ক এ দিয়েই সবকিছু যাচাই করে দেখতে চাই। কিন্তু প্রিয় বন্ধু, যুক্তি, বুদ্ধি, বিবেচনার উপরেও কিছু বিষয় রয়েছে যেগুলো বিশ্বাস দ্বারা শুধু বুঝতে হয়। অতএব আপনার মনে এই ধরনের যুক্তি, বুদ্ধি, বিশ্বাস রয়েছে, এটি স্বাভাবিক, এটি আমারও ছিল। অনেক সময় বিশ্বাসে বাধার সৃষ্টি করে, কিন্তু খ্রিস্ট যখন আপনার কাছে প্রকাশিত হবে, আপনার কোন যুক্তি, কোন বুদ্ধি কাজ করবে না, আর তখন আপনি খ্রিস্টকে অস্বীকার করার আপনার কোনো উপায় নাই। আমরা দেখি এরকম যুক্তি, বুদ্ধি থমার ছিল, বিভিন্ন ধরনের যুক্তি তুলে ধরেছিল, বুদ্ধি তিনি প্রকাশ করেছেন, কিন্তু যখন খ্রিস্ট তার কাছে প্রকাশিত হয়েছিল, থমাকে অস্বীকার করতে পেরেছিল? এই খ্রিস্টকে আমরা দেখতে পাই যখন 20 অধ্যায় 28 পদে, তখন থমা বললেন, প্রভু আমার, ঈশ্বর আমার। অতএব খ্রিস্ট যিশু তিনি যখন আপনার কাছে প্রকাশিত হবেন, খ্রিস্টই প্রমাণ করবেন সেই খ্রিস্ট স্বয়ং ঈশ্বর। তিনি মানুষকে এত ভালোবাসেন, যার জন্য মানুষ রূপে এই পৃথিবীতে তিনি আত্মপ্রকাশ করেছেন আপনার আমার পরিত্রাণ সাধনের জন্য। প্রেজ গড, হালেলুয়া। প্রিয় বন্ধু, বড়দিনের মাস, কয়েকদিন পরেই বড়দিন। খ্রিস্ট আপনার জীবনে প্রকাশিত হোক এবং
খ্রিস্ট চান আপনার জীবনে প্রকাশিত হতে, আপনাকে পরিচর্যা দিতে চান, আপনার মনের অন্তরের সমস্ত প্রশ্নের উত্তর দিতে চান, কারণ তিনি আপনাকে প্রচন্ড ভালোবাসেন, যেটি আমাদের কল্পনার অতীত। এখন প্রশ্ন আসতে পারে, আমি খ্রিস্টের সঙ্গে কিভাবে পরিচয় লাভ করব, আর খ্রিস্ট কিভাবে আমার কাছে প্রকাশিত হবেন? খুব সোজা, খুবই সহজ। আপনি তাকে বিশ্বাস করুন এবং অন্তর খুলে দিয়ে এভাবেই বলুন, প্রভু, এই আমি, আমাকে তোমার করে নাও। আমি নিশ্চিত জানি তাহলে আপনার জীবনে যত ধরনের প্রশ্ন ছিল খ্রিস্ট যিশু সম্পর্কে, সেই প্রশ্নের অবসান ঘটবে এবং খ্রিস্ট যিশু আপনার কাছে প্রকাশিত হবেন। আপনার জীবনের কোনো অপূর্ণতা থাকবে না, কারণ প্রিয় বন্ধু, যে খ্রিস্টকে পায় সে সমস্ত কিছু পায়, যে ঈশ্বরকে পায় সে সমস্ত কিছু পায়, তার আর কোনো কিছু অপূর্ণতা থাকে না। যেন পরিপূর্ণ মানব হিসাবে এই পৃথিবীতে যে কয়দিন থাকেন স্বর্গের নিশ্চয়তায় আপনি জীবন যাপন করতে পারেন, এই জন্য এই খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন। আমেন। প্রিয় বন্ধু, এটিই বড়দিনের বার্তা। খ্রিস্ট আপনাকে ভালোবাসে, খ্রিস্ট আপনাকে পরিত্রাণ দিতে চান, খ্রিস্ট আপনাকে চান যেন আপনি কোনোভাবে নরকে না যান। আমি এই কথাগুলো বললাম, এটি আমার ভাবনার কোনো উক্তি নয়। খ্রিস্ট স্বয়ং ঈশ্বর, তার সঙ্গে যে আমার গভীর সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের অভিজ্ঞতার অভিব্যক্তি প্রকাশ করলাম মাত্র। আমার প্রার্থনা প্রিয় বন্ধু আপনার জন্য, এখন থেকে, এই মুহূর্ত থেকে আপনার প্রার্থনা হোক, প্রভু যিশু, এ জীবন তোমাকে দিলাম, আমাকে তুমি তোমার করে নাও। বাকি জীবন খ্রিস্টের ভালোবাসায়, অনন্ত জীবনের নিশ্চয়তায়, পবিত্র আত্মার পরিচালনায় জীবন যাপন করুন। প্রিয় বন্ধু, আপনাকে ভালোবাসি, যার জন্য পবিত্র আত্মার দেয়া অভিব্যক্তি আপনার কাছে প্রকাশ করলাম, যেন কোনো ভাবে আপনি অনন্ত জীবন না হারান। ঈশ্বর আশীর্বাদ করুন। ভালোবাসি। এবারে আসি বন্ধু। আমেন। আমেন। আমেন।